হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটি ঝলমলে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। তো দেখো, এই গরমে আমাদের সবারই নাজেহাল অবস্থা, বাচ্চাদের তো বিশেষ করে আরও কষ্ট হয়। তো এই গরমে আমি আমার 17 মাসের বাচ্চাকে কিভাবে খেয়াল রাখি, কিভাবে যত্ন করি, সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমার বেবি ঘুম থেকে উঠে পড়েছে। ওর জামা কাপড় আমি আগেই খুলে দিয়েছি, হাগিসটা শুধু পরে রয়েছে। রাতে যেহেতু এসি চলে, তাই জন্য ওকে জামা কাপড় হাগিস সবই পরিয়ে শোয়াই। তারপরে যখন আমি এসি বন্ধ করি, তখন ধীরে ধীরে ওর জামা প্যান্ট সব খুলতে থাকি, তারপর ওকে ফ্রেশ করে দিই। এবার ওকে ব্রেকফাস্টে আমি খাইয়ে দেব ছাতু আর মুড়ি দুধ দিয়ে। এটা গরমের জন্য এটা খুবই হেলদি খাবার। এতে করে কনস্টিপেশনের প্রবলেমও হয় না বাচ্চাদের। দেখো, আমি ছাতু দিলাম এবং মুড়ির গুঁড়ো দিলাম। মুড়ি আমি গুঁড়ো করে রাখি, মুড়ির গুঁড়ো দিলাম। তাতে এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি ওকে সিমিল্যাক অ্যাডভান্স দুধটা খাওয়াই। এতে গরম জল মিশিয়ে রেডি করে নিলাম ওর সকালের ব্রেকফাস্ট। এটিও বেশ ভালোভাবেই খেয়ে নেয়, আর খাবারটি খেতে বেশ ভালোও লাগে। ব্রেকফাস্টের পরও কিছুক্ষণ খেলে, তারপর স্নানের আগে ওই 11:15 নাগাদ আমি ওকে যে কোনো সিজনাল ফ্রুট দিই। আজকে দিচ্ছি সবেদা। সবেদাটি ওকে আমি কখনো কখনো গোটা গোটা টুকরো টুকরো করে খাওয়াই, বা কখনো ওকে গ্রেট করে খাওয়াই। এরপরে আমি ওকে উপরে নিয়ে যাই এবং ওকে আমি এখন থেকেই টয়লেট ট্রেনিং স্টার্ট করে দিয়েছি। প্রায় 1 মাস যবে থেকে গরম পড়েছে, তবে থেকে আমি ওকে টয়লেট ট্রেন করা শুরু করে দিয়েছি, এবং ও এই পটি সিটে বসে ভালোভাবেই পটি করা শিখে গেছে। তারপর পটি করিয়ে ওকে স্নান করাতে নিয়ে চলে যাই। এটা ওর একটা বেস্ট পার্ট। সারা দিনের মধ্যে ও ভীষণ এনজয় করে স্নান করতে। যখন ও ছোটো ছিল তখন ও স্নান করতে কাঁদতো, বাট এখনও ভীষণ মজা করে। বেশ কিছুক্ষণ স্নান করার পর ওকে আমি মুছিয়ে টাওয়াল র্যাপ করে ওকে ছেড়ে দিই বিছানায়। তারপর আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়ে ওকে পাউডার মাখিয়ে ওকে ড্রেস আপ করে দিই। দিনের বেলাটা আমি ওকে আর হাগিস পরাই না। এরপর কিছুক্ষণ খেলার পর ওকে আমি লাঞ্চ করিয়ে দিই। লাঞ্চে আজকে মাছের ঝোল আর ভাত দিচ্ছি। ভাতটি যদিও সবটা খেয়ে নেয়, বাট ও রুই কাতলা মাছ পুরোটা খেতে চায় না। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিই। ও এখন 17 মাস হওয়ার পর থেকে সারাদিনে মোটে একবারই ঘুমায়। আগাগোড়াই আমার বেবির ঘুম খুবই কম। তো ঘুম থেকে ওঠার পর বেটুকে ফ্রেশ করিয়ে ড্রেস আপ করিয়ে পার্কে নিয়ে যাই। এটা যদিও রেগুলার রুটিন না, বাট যে কদিন পসিবল হয় ওকে পার্কে নিয়ে যাই। ও বেশ এনজয় করে। আরও অনেক ছোট ছোট বাচ্চারা আসে, ওখানে নিজের মতো খেলতে থাকে। আর যেহেতু বাড়িতে ওকে একটু ছাড়তে ভয় পাই, কারণ টাইলসে পড়ে গেলে লাগবে, তাই জন্য পার্কে ওকে নিয়ে গেলে আমিও বেশ নিশ্চিন্তে ওকে ছেড়ে দিই। ও পার্কের এই সব দোলনাগুলো চড়ে, তারপর এখানে ঢেকি চড়ে। বাড়িতে দোলনা থাকলেও ও পার্কের দোলনাটি চড়তে বেশি মজা পায়। দেখো, বায়না করতে থাকে ও স্লিপ চড়বে। বাধ্য হয়ে আমি ওকে কোলে করে নিয়েই স্লিপে উঠে পড়ি। তো স্লিপে উঠে বাচ্চাদের মতো আমিও ওকে কোলে নিয়ে বসেই স্লিপ চড়তে থাকি। তো ও বেশ মজাই করে, আর আমারও বেশ ভালোই লাগে। বাড়িতে সারাক্ষণ বোর হয়ে যাই একঘেয়ে রুটিনে। দেখো, স্লিপটাতে আমি চড়তেই পারছি না। যাই হোক, এইভাবেই চড়লাম। এরপর বেটু বায়না করলো যে একা চড়বে। এবার ওকে একা চড়ানো শুরু করলাম। দেখো, এইভাবেও স্লিপ করে করে নামছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিই। বেটু যেদিন দুপুরে পুরোটা ভাত খেয়ে নেয়, সেদিন এই গরমের মধ্যে আমি সন্ধেবেলায় ওকে আর ভারী খাবার কিছু দিই না। ওকে শুধুমাত্র দুধ খাওয়াই। আর যেদিন ও পুরোটা ভাত খায় না, সেদিন আমি ওকে কোনো ভারী খাবার দিই। তো আজকে ও পুরোটা ভাত খেয়েছিল বলে আমি ওকে শুধুই দুধ খাইয়ে নিয়েছি। এরপর দেখো, ওর বইগুলো নিয়ে বসেছে। এরপর ওর দিদি কখনো কখনো এলে দিদির সাথে খেলতে থাকে, আর নিজের খেলনাপাতি নিয়েও ও খেলতে থাকে। দিদি এলে বেশ খুশি হয়ে যায়। দিদির সাথে কত রকমের যে খেলা খেলে তার ঠিক নেই। দিদিকেও ভীষণ ভালোবাসে, আর আমিও থাকি ওদের সাথে। আমার বেটু আমাকে ছাড়া একটুও থাকতে চায় না। তো সারাক্ষণ বেটুকে নিয়ে আমাকেও খেলতেই হয়। দেখো, মাঝে মধ্যে আমি একটু ভিডিও করে নিই, ও বুঝতেও পারে সেটা। যাই হোক, যেদিনকে দুধ খাওয়াই সেদিন আমি ওকে ডিনারটা তাড়াতাড়ি করিয়ে দিই। রাত 9:30টায় ওকে দুধ রুটি খাইয়ে দিলাম। তারপর ওকে ব্রাশিং করিয়ে দিচ্ছি। ওর যদিও এখনও সেরকম দাঁত হয়নি, 4টে দাঁত হয়েছে। আমি ফিঙ্গার ব্রাশ দিয়ে একটুখানি দাঁতগুলো ক্লিন করে দিই, আর সঙ্গে টাঙও ক্লিন করে দিই। তারপর ওর মুখটি ধুইয়ে দিই ভালোভাবে।
মুখটি ধুইয়ে ওর গাও মুছিয়ে দিই। যা গরম পড়েছে, আমরাও ফ্রেশ না হলে থাকতে পারি না, তাই আমিও আমার বেটুকে গামছা ভিজিয়ে বা কখনো কখনো এমনি হাতে করে জল নিয়ে সারা গা ওর মুছিয়ে দিই। গামছা ভালোভাবে ভিজিয়ে নিয়ে ওর সারা গাটা ভালোভাবে মুছিয়ে দিই। তারপরে শুকনো দিক দিয়ে গাটা পুরোটা ড্রাই করে দিই। আবার কোনো দিন যদি দেখি বেটু খুব ঘেমেছে, তো আমি ওকে বাথরুমে নিয়ে গিয়ে হাতে করে অল্প জল নিয়ে ওর গাটা কখনো ধুয়ে ভালো করে শুকনো করে মুছিয়ে দিই। এতে করে কি ও ফ্রেশ থাকে, আর এই গরমের সময় ঘামাচি, র্যাশ এগুলোর প্রবলেমগুলো একটু কম হয়। তারপর দেখো বেটুকে হাগিস পরিয়ে দিয়ে আমি এই হিমালয়ার যে প্রিকলি হিট পাউডারটি আছে, এই পাউডারটি সারা গায়ে ভালো করে দিয়ে দিই। গাটি আমি ভালো করে মোছাই বলেই রাত্রিবেলা আবার পাউডারটি অ্যাপ্লাই করি, কারণ ঘামের মধ্যে পাউডার দেওয়াটি একেবারেই উচিত নয়। আর হাগিস পরিয়েছি, আমি আগেই বলেছি যে রাতে যেহেতু এসি চালাই, সারাদিনে আমি এসি চালাই না বলে হাগিস আর পরাই না, বাট রাতে যেহেতু এসি চলে তাই জন্য আমি ওকে হাগিসটা পরিয়েই দিই, তারপরে ওকে জামা প্যান্টটা পরিয়ে দিই। এই হচ্ছে সারা দিনের রুটিন। একটি 17 মাসের বাচ্চাকে নিয়ে এইভাবেই আমার সারা দিনটি কেটে যায়। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।